سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأزواجه وذريته أمهات المؤمنين وأهل بيته وأولياء أمته وعلماء السنة والجماعة أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف: بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال: ومن أطاعني. ومن أطاعني أنا أطعني في الجنة ومن أسني فقد أبى. وقال تعالى شان حبيبه ومشوقه ورسوله مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। রহমতের নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন করো ও হে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি প্রশংসা আল্লাহর, যে দয়াময় আল্লাহ নিজ কৃপা গুণে
আমার মুর্শিদে বরহক আল্লামা সিদ্দিকুর রহমান রহমতুল্লাহি আলাই 45তম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উরুস শরীফে আসার বসার তৌফিক দিয়েছেন এবং দয়াময় আল্লাহ নিজ কৃপা গুণে এই মাহফিল উদযাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের প্রশংসা করে বলি কি আলহামদুলিল্লাহ। যখন আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর নিয়ামত বাড়ায় দেয়। পাশাপাশি আল্লাহ আমরা প্রশংসা করছি যে দয়াময় আল্লাহ নিজ কৃপা গুণে আল্লাহ পাকের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যার কারণ আল্লাহ কুল মাখলুকাত সৃষ্টি করলেন, আল্লাহ যার প্রতি পাগল হয়ে সবকিছু সৃষ্টি করলেন, সে আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কুল্লা আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন নবী রাসূলগণ কমপক্ষে মতান্তরে 70 জন নবী রাসূল আখির জমানা নবীর উম্মত হওয়ার আশা পোষণ করেছেন আল্লাহর কাছে। আমরা নবী হতে চাই না, আল্লাহ আমরা তোমার হাবিবের উম্মত হতে চাই। আর ওই উম্মতের মর্যাদা আল্লাহ পাক এমন ভাবে বাড়াই দিয়েছেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। আদম আলাইহিস সালাম হইতে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতগণ এবং আল্লাহর হাবিবের উম্মতকে এই আয়াতের দ্বারাতে পৃথক করে আল্লাহ দিয়েছেন, পৃথক করে দেখাইছেন। অর্থাৎ তোমরা হলে আল্লাহ রাসূলের উম্মতের সাথে আল্লাহ বলেছেন তোমরা হলে, কি বলেছেন? তোমরা হলে তোমরা হও খাইরা উত্তম শ্রেষ্ঠ জাতির বংশ, মানে যাকে বলা হয় আমরা মানব জাতি আদম আলাইহিস সালাম হইতে ঈসা নবী পর্যন্ত আদম সন্তানগণ বিভিন্ন বংশে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ধর্মে বিভক্ত। আমার আল্লাহ বলেছেন তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, যারা বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানব জাতির মধ্যে তোমাদের উচিত, তোমাদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দিয়েছেন, দান করেছেন। অনেক আমাদের স্থান আল্লাহ উচ্চতে নিয়েছেন। পাশাপাশি আমার আল্লাহ বলেছেন তোমাদের আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করলাম। তোমাদের উচিত তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা আমার আদেশ পালন করবে। অর্থাৎ আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহর কাছে জানিয়ে এসেছেন তা আঁকড়ায় ধরতে হবে, পালন করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুনকারের বহু ব্যাখ্যা। মুনকার অর্থাৎ এক কথায় যাবতীয়, অর্থাৎ যে কর্ম, যে কাজ, যে দূষণীয় আল্লাহ রাসূলের নির্দিষ্ট ওই কর্ম যেন আমরা না করি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। দুঃখে সুখে বিপদে আপদে সর্বাবস্থায় মহান এক আল্লাহর প্রতি অটুট ঈমান রাখতে হবে। আর তখনই আমরা হব শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ। উপস্থিত আমরা সে নবীর উম্মত হচ্ছি, আল্লাহর প্রশংসা। আমরা আমাদের উপর আল্লাহ পাক অতি দয়া করেছেন। আখির জমান নবীর কোন উম্মত আগে তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা হারাম। কখনো যেতে পারবে না, কখনো জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ সর্বপ্রথম উম্মতি মুহাম্মদীর হিসাব হবে এবং সর্বপ্রথম উম্মতি মুহাম্মদীর হিসাব হবে এবং সর্বপ্রথম উম্মতি মুহাম্মদী জান্নাতে প্রবেশ করবে। বলে আলহামদুলিল্লাহ। সমস্ত যা মাপ যারা যে মাপ করেছেন আল্লাহ, এমন কিছু সম্প্রদায় বিশ্বজোড়া আল্লাহর মাখলুকাতের সকল মানুষ একত্রিত হয়ে
জান্নাত হবে, জান্নাতি হবে 120 কাতার, 120 কাতার লোক জান্নাতি হবে। তার মধ্যে একটা কাতার হতে পারে লক্ষ লক্ষ, একটা কাতার কাতারে কত লোক থাকতে পারে এটাই জানা নাই, হিসাব নাই। মাত্র বলা হয়েছে 120 কাতার জান্নাতি হবে, একটা কাতারে কোটি কোটি লোক থাকতে পারে। সুবহানাল্লাহ। তার মধ্যে এতই আল্লাহ মেহেরবান, আল্লাহর হাবিবের প্রতি উনার উম্মত নাজাত পাবে 80 কাতার, উম্মত মুহাম্মদী কয় কাতার পাবে? 80 কাতার। 40 কাতার হলো সমস্ত আদম হইতে ঈসা নবী পর্যন্ত তাহার 1,24,000 পয়গম্বর, মোতান্তর 2,24,000 পয়গম্বর, তাহাদের উম্মত সকলে মিলে হবে 40 কাতার। বলে আলহামদুলিল্লাহ, আমরা এমন নবীর উম্মত হয়েছি। আর উম্মতে মুহাম্মদীর শান আল্লাহ এতই বানায় দিয়েছেন, কারণ আল্লাহর হাতে আমরা পড়েছি, আল্লাহর প্রতি মেনে এনেছি, আল্লাহ রসুলের প্রতি মেনে এনেছি, পরকালের প্রতি মেনে এনেছি। যেমন আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। লোকে বলে সম্মানিত ভাই বাবারা, আপনারা বসেন, বসে কয়েক মিনিট আমার কথা বলা উচিত। বসেন, বসলে কোরআন ন্যাক হবে। বসেন, দোয়াটা করেন সুন্দর ভাবে, সুন্দর পরিবেশে দোয়াটা শুরু করুন। বসে যান, জায়গা আছে, বসেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি আমান্না বিল্লাহি বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। লোকে বলে আমি ঈমান আনছি আল্লাহ তোমার প্রতি, পরকালের প্রতি, পরকালের প্রতি ঈমান আনছি, পরকালে আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ কো না না, তারা ঈমান আনে নাই রাসূল, আসলে তারা ঈমান আনে নাই। যে কাজের মধ্যে যে কাজ আমার রাসূল নাই, ওইটা আল্লাহ কখনো গ্রহণ করে না। যে কর্মে যে কাজে আমার হাবিবের কারণে আমি সব সৃষ্টি করলাম, আমি যার পাগল তার কথা যেখানে নাই, সেই আমার হাবিবের কথা যেখানে নাই, তার কোন কাজ আমি গ্রহণ করি না, এলাও করি না। ঈমান আনে নাই। তাইলে কি বুঝলাম? নবীর প্রেম, নবীর ভালোবাসার নাম হল ঈমান। বলে আলহামদুলিল্লাহ। নবীজির ভালোবাসার নাম হলো কি? ঈমান। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আপনারা সবাই জানেন, আলেম ওলামার অভাব নাই, সব সময় কয়, অনেকে সাধারণ মানুষ জানে, কিন্তু তার মূল অর্থ, তার ব্যাখ্যা বুঝতে পারে না, কি বোঝা কঠিন হয়ে যায়। কারণ আল্লাহ বলছে যে এখানে মুমিনের সংজ্ঞা, কাকে মুমিন বলা হয়? অমিনান, যেমন এখানে যেমন ঈমানের সংজ্ঞা দিলে ওই আয়াতের দ্বারাতে দেওয়া হয়েছে। হাদিস শরীফ তার অনুকূলে, হাদিস বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু যেটা রওয়ায়াত করেছেন, উনি যে তাতে তাতে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে ঈমান কাকে বলা হয়। ঈমান হলো নবীর প্রেম। নবীর প্রেমের নাম হলো কি? ঈমান। তোমার ধন সম্পদ, ছেলে মেয়ে, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, দুনিয়ার সকল প্রকার সম্পর্কের মানুষ, যত প্রকার সম্পর্কের মানুষ থাকুক না কেন, সবার চেয়ে বেশি বেশি যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হবে না। সুবহানাল্লাহ। এখন কোরআনের আয়াতে, বুখারী শরীফের হাদিস, এইটাতে প্রমাণ হলো কি? নবীর রাসূলের প্রেম, নবীর প্রেমের নাম হলো ঈমান। নবীর মহব্বতের নাম কি? ঈমান। সে রাসূলকে নিয়ে যারা এই টানা হেঁচড়া করতেছে বিশ্বজোড়া যত প্রকার, তারা চিনে, নবীকে চিনে না, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব বিটা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত রাসূলকে রাসূলের মতো না দেখবে। সুবহানাল্লাহ। রাসূল, এখন কোরআন শরীফে আলোচনার তো সময় নাই। আমার অনেক মনে হইতো, অনেক কথা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, আসলে নবীর প্রেমটা আসলে কি বুঝেন কথা না? যেমন আল্লাহ আল্লাহর সাথে রাসূল, নামাজের মধ্যে আল্লাহর সাথে রাসূল, আর তাহিয়াতের সাথে আল্লাহর সাথে রাসূল। আল্লাহ এমন কোনো কাজ করে নাই আল্লাহ যাতে রাসূল রাখে নাই। অর্থাৎ আল্লাহ যেখানে রাসূল সেখানে, আল্লাহ যেখানে রাসূল সেখানে। এই কথাটা দেশের আলেম, বিশ্বের আলেমরা বুঝে মতবেন,
তারা মনে করে আরে নবী তো উম্মি নবী, আমি তো একজন আলেম, ওটা নাউজুবিল্লাহ, হ্যাঁ মনে হয় একজন আলেম। আরে কত আলেম জাহান্নাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের আগুনে জ্বলবে।